আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ফিকহুল আকবার একটা অংশে গিয়ে থেমেছিলাম। সেখানে আলোচনা করতে গিয়ে আমরা আকিদার মৌলিক জায়গাতে চলে আসি। এইটাই তো আলিকের মৌলিক কিছু শিক্ষা আমাদের বাকি ছিল, এগুলো আলোচনা হচ্ছিল। আকিদার মূল শব্দটার অর্থ আমি কী বলেছিলাম মনে আছে তো? আকিদার কয়টা অর্থ? তিনটা। আকিদার একটা কী ছিল? আল লুজুম, একটা আল আকিদ, একটা আর রব্তুল ইস্তিসাক, না? ঠিক আছে। তাহলে এবং আমরা বলেছি আকিদা শব্দটা, আকিদা দুই প্রকার। আকিদা যে আরো অনেকগুলো আছে, এটাও আগে পড়াইছিলাম, তাই না? আকিদা শব্দটা অবশ্যই কোরআন এবং সুন্নাহর শব্দ, তাই না? এবং এটাতে কোনো সমস্যা নাই, ব্যবহার করতে কোনো অসুবিধা নাই, কারণ হাদিসের শব্দ এটা আসছে, লা ইয়াতাকিদুহুন্না আসছে সরাসরি। এবং এটা ইমাম উল্লেখ করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ, সাহাবীরা উল্লেখ করেছেন, তারা আরো আউ্বালান আকিদা শিখাতে বলছে, তাই না, সন্তানদেরকে। তাহলে বোঝা গেল। এবং এটা ব্যবহৃত হয়ে আসছে সদর আউ্বাল থেকেই। আজ বেদুনে এঙ্কা বেদুনে নাকির, কেউ কোনোদিন আকিদা শব্দটির উপরে কোনো করে নাই, মানে ব্যবহার করা যাবে না, কথা কোনোদিন বলে নাই। এই প্রথম শুনতেছি এখন বাংলাদেশে এসে যে আকিদা শব্দ সমস্যা, বুঝে যাচ্ছে? তো আকিদা শব্দটি আমরা বলছিলাম যে আকিদা শব্দটি, আকিদা দুই প্রকার, এখানে লেখা আছে, মানে আকিদা নয়, তাই না? এক নম্বর হলো আল আকিদাতু আস-সাহিহা, দুই নম্বর হচ্ছে আল আকিদাতুল বাতিলা। বলছিলাম আকিদা সাহিহা কখন হয়? ইজা ইস্তামা ফি শাখসিন আও ইজা ইস্তামা ফি খাবরিন। কোন আকিদা সহিহা হবে যখন কি হবে? ইজা কানাল মাসদারু সহিহা। দুই নম্বর হচ্ছে ইজা কানা আল মুখবিরু সাদিকান। বুঝে আসছে? আকিদা যখন যে মাসদার, উৎসটা শুদ্ধ হলে যে কোনো খবর, আমরা আকিদা তো সংবাদ, তাই না? আকিদা হচ্ছে সংবাদ, আকিদা কোনো অর্ডার না, অর্ডার হচ্ছে শরিয়া। বুঝে আসছে? আকিদা যেহেতু সংবাদ, হ্যাঁ, সেহেতু আকিদার এই শুদ্ধ হইতে হলে, সংবাদ যেমন শুদ্ধ হইতে হলে কী করতে হয়? যে উৎসটা শুদ্ধ হইতে হয় এবং বর্ণনাকারীরা শুদ্ধ হইতে হয়। ঠিক আকিদা সহি হলে উৎস এবং বর্ণনাকারী দুইটা কী হতে হবে? গ্রহণযোগ্য হতে হবে। তো সেই দুইটা শর্ত পাওয়া গেলে যে কোনো আকিদা শুদ্ধ হয়, তাই না? আচ্ছা, এই মানদণ্ডে আমরা জানবো যে কোন আকিদা শুদ্ধ, কিভাবে। সেই হিসেবে আমরা দেখলাম যে আকিদা শুদ্ধ এখন একমাত্র কোরআনে কারিম ব্যতীত আর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ব্যতীত আর কোনোটার আকিদা শুদ্ধ বলার সুযোগ নেই। পৃথিবীতে যত মানুষ আছে কারো আকিদা শুদ্ধ নেই, কারণ কারো মাসদার সহি বলে দাবি করতে পারে না, এক নম্বর। দ্বিতীয়ত, কেউ সনদ দিয়ে বর্ণনা করতে পারে না, দুই নম্বর। তাহলে আমাদের নিকট কোরআন এবং সুন্নাহ যেটা আসছে, যেগুলো আমরা বলি সহি হাদিস, কোরআন এবং সহি সুন্নাহ বা কোরআন অথবা সহি হাদিস, এর বাইরে আকিদা শুদ্ধ হওয়ার কোনো সুযোগই নেই। কথা বুঝছেন? এই জন্য যাকেই বলবেন, এটা আপনি তাদেরকে যখন আলোচনা করবেন তখন ঠিকই তারা একদল একদলরে কিন্তু দুর্বল বলে। আমার কাছে একদিন ওই বাড়িতে গিয়া বসছি, তো আমাকে আমার চাচা খুব, মানে একটা দরবারের ভক্ত আর কি, তো বলতেছে, তোমরা আবার সহি আকিদা বানিয়েছো কি জন্য? আমি বললাম, মামা চাচা, আসলে একটা খবর আপনাকে শুনতে চাচ্ছি। কি কি? ওই যে এই যে দেখেন ইয়ারা মাজার পূজারীরা, মাজার পূজারী কেউ নেই। আচ্ছা ঠিক আছে, এই যে ধরেন মাইজ ভান্ডারীরা, ওদের ব্যাপারে আপনার কি মত? ওরা কি আকিদা ঠিক আছে? না, ওদের আকিদা নষ্ট। তাহলে আপনিও কিন্তু তাহলে বলতেছেন আকিদা শুদ্ধ হওয়ার কথা। তাহলে আপনি স্বীকার করতেছেন যে আকিদা শুদ্ধ হয়, অশুদ্ধ হয়। কারণ আপনি স্বীকার করতেছেন যে মাইজ ভান্ডারীদের আকিদা শুদ্ধ নাই। তো আমি বলতেছি ধরেন আপনার আকিদা শুদ্ধ নেই, আর বলছে কেমনি এটার মানদণ্ড লাগবে না একটা? সবাই বলে যে আমার আকিদা শুদ্ধ। পৃথিবীতে কেউ বলে নাই যে আমার আকিদা অশুদ্ধ, এটা কেউ বলে না।
কেন বলে না? অশুদ্ধ নিয়ে কেউ থাকতে চায় না। কারণ তাহলে আপনি কি হিসাবে, কোন মানদণ্ডে আপনি বিচার করবেন আকীদা শুদ্ধ? হ্যাঁ, হিন্দুরা বলে যে, বা সুফিরা বলে আল হাকায়েক তাত্তাবুল আকায়েক। এটা বুঝছেন কিনা? আল হাকায়েক ওদের নিকট এটা। সুফিদের একটা এটা মূলনীতি হলো যে যা বিশ্বাস করে সেটা যে যা আকীদা গ্রহণ করে এটা হক হয়ে যায়, এটাই আসলটা হয়ে যায়। মানে অনেকেই জন্য তারা মনে করে যে আপনি কোনো একটা এই কাঠের মধ্যে যদি কোনো অনেকক্ষণ তো চিন্তা করে কাঠ আমার উপকার করবে, বাস্তব এটা আপনি উপকার করে ফেলবেন। এই জন্য তারা কবর কাছে চায়, কবরওয়ালা চাইছি তো এটা আমার এখন কাজে লেগে যাবে। এটা হাস্যকর জিনিস, বুঝে না কথা না? তারা বলে আল হাকায়েক তাত্তাবুল আকায়েক, কোনো কিছু যদি এটা সত্য কি অসত্য এটা তার আকীদার উপর নির্ভর করে। যে যেটা করে, এই জন্য তাদের অনেকে বলে যদি পাথরের উপর আপনি বিশ্বাস ঠিক রাখেন তাহলে আপনার কাজে লাগবে। হ্যাঁ, ইনাতাকাত্তাফি হাজারিন লানাফা আঁকা, এদের বক্তব্য বলে এরকম। এই জন্য তারা পীরের কথা যত বলি হোক ভালো করে নিলে তোমার কাজে লাগবে। এরাই বের করছে বিশ্বাসে, হ্যাঁ, ধর্ম মিলে তর্কে বহুদূর, বস্তু মিলে তর্কে বহুদূর, এই চালাকি বের করছে ওরা। এটাই মিথ্যা কথা। বিশ্বাস করলে তোমার শুদ্ধ হয়ে যাবে, কথাটা ঠিক না। ওরা মনে করে যে যে কোনো পাখিতে আপনি বিশ্বাস করলে পাখি এটা করে, পাখিটা আপনার করে দিবে, মাছও এটা করে দিতে পারে। মানে এটা হলো তাদের হাল হাকায়েক তাত্তাবুল আকায়েক। তো সুবস্থায়ীদের কথা, সুবস্থায়ী মানে বুঝছেন তো, সুবস্থায়ী একটা গোষ্ঠী ছিল যারা কোনো কিছুতে স্থির থাকতো না, এখন এটা তখন এটা তখন এটা, এরকম। হিন্দু ধর্মের একটা বিশ্বাস হচ্ছে এটা যে সুনির্দিষ্ট আকীদা নেই, একটা পোষণ করলে হলো এটা কাজে লাগবে, যেটাই পোষণ করেন এটাও কাজে লাগবে। কিন্তু এগুলি কোনো বুদ্ধিমান বা বিবেকবান মানুষের ইয়া হতে পারে না। মানে আল্লাহ তাআলা যাই কারণে কোরআন দিছে, হাদিস দিছে, মানুষ সৃষ্টি করছে, এগুলি কোনো এরকম কাজ সত্য না। আপনি যদি কোনো একটা সারাদিন এর দিকে তাকায় থাকেন, সূর্য হয়ে যাবে, সূর্য হয়ে যাবে, এটা তাহলে মিথ্যা কথা এটা। হ্যাঁ, কোনো একটা আপনার স্ত্রী যদি কালো হয়, তারা সারাদিন তুমি জান্নাতের হুরি হয়ে যাও, এটা হয়ে যাবো, তো এটা মানে এটা তো মিথ্যা কথা, বোঝা যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো অনেক কিছু কি মানুষের ভিতরে ভুল তথ্যের উপর নির্ভর করে এগুলি তারা বলে থাকে। আমি বুঝাতে পারছি কথাটা? কিন্তু মৌলিক শুদ্ধ কথা হচ্ছে এটাই যে কোনো আকীদা শুদ্ধ হলে উৎসটা শুদ্ধ হবে এবং বর্ণনাকারীরা শুদ্ধ হবে, খবরদাতা শুদ্ধ হবে। এই দৃষ্টিকোণ থেকে, এই মাপকাঠি দিয়ে যদি আপনি পৃথিবীর মানুষের আকীদাকে একবার মাপেন, আপনি কিন্তু কোনো গ্রন্থের বা কোনো অনুসারীদের আকীদা আপনি শুদ্ধ পাবেন না। হিন্দু বৌদ্ধ তো নাই, যেটা যে সমস্ত জৈন, বৌদ্ধ, হিন্দু, অগ্নি উপাসক, সব মন্দাই, অথবা এই কনফুসিয়াস, অথবা আরও যেগুলি আছে, হ্যাঁ, শান্ত, হ্যাঁ, এগুলি যে সমস্ত সিন্তু, এগুলি আকীদাগুলি আছে, এগুলি দেখবেন কিছুই নেই। এগুলি বসে বসে কজন লিখছে, এই আমার কথা শুন, মানে নেতা পাইছে লিখে ফেলছে, কিন্তু কোনো ইমানের কোনো দাঁত দাঁড়ানো কিছু নেই এর মধ্যে। এবং যেগুলি লিখছে ওদের সাথে কোনো সম্বন্ধ নেই, বুঝতে পারছি? আর যেগুলো এখন বলে থাকে যে আসমানি দিন, মিথ্যা কথা। আসমানি দিন একটাই, দেখি ইসলাম। ইসলাম ছাড়া আসমানি দিন, আদিয়ান সামাউইয়া যারা শব্দটা ব্যবহার করে, এটা একটা গুনার কাজ। আদিয়ান সামাউইয়া নাই, দিন সামাউই আছে, বুঝছেন তো? আদিয়ান সামাউই যত মানুষের বললো সবগুলি ভদ্রষ্ট, আকীদাই বুঝেন। কারণ আল্লাহর কাছে দিন হচ্ছে একটাই, সামা থেকে দিন একটাই আছে, এটা কি? ইসলাম। ইন্না দীন ইনদাল্লাহ ইসলাম। তাহলে আদিয়ান সামাউইয়া বলার তো কোনো মানেই হয় না। তবে কি বলতে পারবে যে কুতুব সামাউইয়া হইতে পারে, অনেকগুলো কিতাব আসছে। হ্যাঁ, তো কুতুবের সামাউইয়ার মধ্যে যাদের সামাউই কুতুব যাদের বলে, তারা কি? ইহুদি, নাসারা, তাই তো? তারা অনুসরণ করে চলে তাওরাত, ইনজিল, জাবুর। তো এই কিতাবগুলির মধ্যে কোরআন ছাড়া আর কোনো কিতাবের এখন আর অবিকৃত অবস্থায় নাই। এই জন্য তো পড়তে পারেন আপনারা, আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা বই আছে, হ্যাঁ হ্যাঁ, না, কিতাবুল মুকাদ্দাস ও আরেকটু বাড়তি আছে, হ্যাঁ হ্যাঁ, এরকম বই আছে একটা, এরকম বই থাকতে পারে। আরও একটা বই আছে, ছোটো একটা বই আছে, দুইটা আছে বই। এবং রহমতুল্লাহ কিরানবীর বইও পড়তে পারেন, উনি সংক্ষেপ করছে এটা, এজাল হকের সংক্ষিপ্তের উপর অনুবাদ করছে, খুবই সুন্দর জিনিস, দরকার এইটা। এগুলি পড়লে আপনি বুঝতে পারবেন যে কত রকমের বিকৃতি হয়েছে।
বিকৃতির রকম ফের মানে বিষয় দেখতে পারবেন। অর্থাৎ এগুলির ভিতরে হক পাওয়া হচ্ছে একেবারে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে কোনটা আসল কোনটা নকল, এমন অবস্থা পৌঁছে গেছে। সেখানে আপনার একমাত্র আপনার সহি আকীদা নিতে হলে আপনার কোরআন এবং সুন্নাহ থাকতে হবে। কথা বুঝতে পারছি? এই জায়গার তাহলে আমরা বুঝতে পারলাম যে সহি আকীদা কোথায় আছে, শুধু কোরআন এবং সুন্নাহ আছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এই বিষয়ে আরেকটু আগাই যাই। কই হ্যাঁ, ও আমি টিপ দিতে বন্ধ করার জন্য, এটা তো এরকম না, কিছু বোর্ড আছে হোয়াইট বোর্ড না যেগুলো আছে আরেক পৃষ্ঠা উন্মোচন করা যায়, ডিজিটাল বোর্ড। তো আমরা এখন বুঝলাম যে আকীদা কি হয়, শুদ্ধ হয় বাতিল হয়, তাই তো? তো আমাদের আকীদা যে শুদ্ধ, এটা কিভাবে বুঝবো? আকীদা শুদ্ধ আকীদার কয়টা নাম আছে এগুলো আমরা পড়াইছি, তাই না? এক নম্বর নাম কি? আসমা আল আকীদা as-সাহিহা। আবার একটু বলি, তার ধারাবাহিকতা রক্ষা হবে। শুদ্ধ আকীদার কয়টা নাম আছে? এক নম্বর হচ্ছে আল ঈমান, দুই নম্বর হচ্ছে আস-সুন্নাহ, তিন নম্বর হচ্ছে আত-তাওহীদ। এই তিনটা নাম সালাফদের মধ্যে সালাফদের সর্বজন স্বীকৃত, এরা শুধু সালাফরাই ব্যবহার করছে। এই তিনটি নাম শুধু সালাফরাই ব্যবহার করছে: ঈমান, সুন্নাহ, তাওহীদ। ঈমান, সুন্নাহ, তাওহীদ, এই তিনটা নাম কারা ব্যবহার করছে? শুধু সালাফরা ব্যবহার করছে। এই তিনটা নাম অন্য কেউ ব্যবহার করে নাই, বুঝছেন? সালাফরা আরেকটা নাম ব্যবহার করছে, কিন্তু কম রেয়ার, এটা হচ্ছে আশ-শরিয়া। আরেকটা নামেরও অস্তিত্ব দেখা যায়, এটা হচ্ছে কি? আল ফিকহুল। কটা হইল? পাঁচটা নাম। এই পাঁচটা নাম শুধু সালাফরা ব্যবহার করছে। এই ফিল্ডের জন্য এই পাঁচটা নাম শুধু সালাফি ব্যবহার করছে। দুই একজন অন্যরা ব্যবহার করছে, কিন্তু মূল এদের পাঁচটা নাম কাদের? শুধু সালাফদের। অর্থাৎ পূর্ববর্তী ইমামরা, যদি আপনি বলেন যে হ্যাঁ ইমাম আহমদ ইবনে হাম্বল পর্যন্ত, তাহলে তারা এই নামগুলি ব্যবহার করছে কি বলেন? এই বিষয়ের জন্য, এই ফন্নের জন্য তারা এই পাঁচটা নাম ব্যবহার করছে। এর বাইরে একটা নাম হচ্ছে আল আকীদা। এটা মোশতারাক, মানে সবাই ব্যবহার করছে। এর মধ্যে একজন হচ্ছে কে? as-সালাফ ওয়াল মুতাকাল্লিমুন। সালাফরাও ব্যবহার করছে এবং কালাম শাস্ত্রবিদরা ব্যবহার করছে, হ্যাঁ, এবং এই নামটা আল ফালাসিফাও ব্যবহার করছে। তাদেরকে ফালাসিফা বলেন, মুসলিম দার্শনিক বলেন, ওরাও ব্যবহার করছে। আকীদা শব্দটা এই শব্দটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এর বাইরে আরেকটা শব্দ ব্যবহার করছে সব ব্যাপক অর্থে, এগুলো উসুল উদ্দিন। এটাও as-সালাফ ওয়াল মুতাকাল্লিমুন, ওরা ব্যবহার করে নাই। তাহলে সালাফরাও ব্যবহার করছে উসুলউদ্দিন শব্দটি, আকীদা শব্দটি তারা ব্যবহার করছে। বুঝে আসছে? আচ্ছা, এগুলি হইল যারা বিশুদ্ধ আকীদা লেখে অথবা বিশুদ্ধ আকীদা ধারায় লেখে, তারা এগুলি লিখছে, এই নামে লিখছে। যেমন আল ইবান আন উসুলউদ্দিন। আবার উসুলউদ্দিন নামে আব্দুল বাগদাদির একটা বই আছে উসুলউদ্দিন, আকীদা লিখছে, বই লিখছে। লিখছে। আবার ধরেন আকীদা নামে সবাই লিখছে, একেবারে সবাই পাইকারি ভাবে। কখন থেকে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পর থেকে বই আকারে লিখছে অনেকে, আকীদা নাম দিয়ে লিখছে। আল আকিদাতু ফিল কাদার, আকিদাতু ফুলান এভাবে লিখছে। আকিদাতু রাজিয়াইন এভাবে সবাই লিখছে। ইমান মানে সালাফরাও লিখছে, খালাফরাও লিখছে। বুঝে আসছে কথাটা? মুতাকাল্লিমিনরাও লিখছে, সালাফ ও মুতাকাল্লিমুন সবাই এই নামটা লিখেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইগুলি এই 7টা নামই আমাদের কাছে গ্রহণযোগ্য। তবে এই নামগুলিতে আকীদা উসুলউদ্দিন নামে মুতাকাল্লিমিনরা এদের সাথে আমাদের সাথে কি আছে? শরীক আছে। তাহলে আকীদা নামটি যারা বিরোধিতা করে তারা একবারেই জাহেল, মোটেই জাহেল। কারণ এটা এখানে বিরোধিতা জায়গা কোনোদিনই ছিল না। এরা বিরোধিতা করে এই জন্য যে আমরা এখানে গুরুত্ব দিই, এরা এখানে গুরুত্ব চায় না। এরা কি চায় গুরুত্ব বলেন তো? আন্দোলন চায়, কেউ আমল চায়,
রাস্তা রাস্তা হেঁটে আমল করবেন। কেউ আন্দোলন চায়, বুঝছেন না, আন্দোলন হলে সব হয়ে যাবে, নামও রেখে পেয়েছে আন্দোলন অনেকে। আবার কেউ কেউ কী চায়, হ্যাঁ, শাসনতন্ত্র, কেউ খেলাফত, ওদিকে কেউ আছে যুদ্ধ চায়, কেউ যুদ্ধ চায়, কেউ গজওয়াহিন চায়, কেউ টাকা পয়সা চিন্তা ভাবনা করে শুধুমাত্র, হ্যাঁ, ডলারের চিন্তা ভাবনা করে, কেউ এই যে যেদিকে বুঝা ওদিকে মিললে হইলো আকীদা শুদ্ধ হোক আর না হোক। কিন্তু যারা আকীদা শুদ্ধ যারা, তারা কিন্তু কারোর সাথে মিশে না, তখন এরা খেপে যায় যে এরা কারোর সাথে কিছু করে না। এই জন্য দেখবেন আপনি কারো অনেকের সাথে কথা বলেন, তারা বলবে যে আমরা তো একটা কিছু করি, আপনি কি করেন? আপনি কিছুই করেন। তো আমরা কি বলবো? আমরা যেটা করার দরকার এটা করি, কিন্তু আপনারটা করি না। আমরা যেটা নবী রাসূলরা করছে এটা করি, নবী রাসূলরা আপনারটা করে না, আমারটা করছে, তাহলে আপনারটা করছেন প্রমাণ দেন। আমাদেরটা যে নবী রাসূল করছে আমরা আপনাকে প্রমাণ দিব, কোরআন হাদিস দলিল দিব। নবী রাসূল আসে কি বলতেন? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবী, কোরআন হাদিস কোরআন খুঁজে পান, প্রত্যেকে বলতো, নবীরা, আমাদের নবীর দাওয়াত কি ছিল? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাই তো? আমরা লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিচ্ছি, এর বাইরে যাচ্ছি না। মানুষদেরকে আমরা লা ইলাহা ঈমান এবং তাওহীদ শিক্ষা দেই, যেটা নবী রাসূলদের সারা জীবনের কাজ ছিল এটা। এর বাইরে কাজ পাইলে করছে, না পাইলে তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। যে জিনিস প্রত্যেকে জিজ্ঞাসিত হবে এটা কোনটা? ঈমান, তাওহীদ, সুন্নাহ, শরিয়া, ফিকহুল আকবর, আকীদা, উসুল দ্বীন, যেগুলো নাম দিয়েছে, এগুলি আপনাকে যেই নামে ডাকেন না কেন একই কথা, সেটা কোনটা? সেটা কোনটা? আকীদা। যে নামে দেন না এটা আকীদা। এবং এটা সম্পর্কে আপনাকে কি করতে হবে? প্রশ্ন করা হবে। এটা সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, মানে এটা সম্পর্কে প্রশ্ন না করে আপনি যেতে পারবেন না। কার ইবাদত করেছ, কিভাবে করেছ? প্রত্যেকটি মানুষ হাসরের দিন বলতে হবে, হ্যাঁ, কার ইবাদত করেছ, কিভাবে করেছ। কবরে গেলেও প্রশ্ন করা হবে, রব কে ছিল, দিন কি ছিল, হ্যাঁ, আর তোমার নবী কে ছিল। এগুলো হচ্ছে কার ইবাদত করেছ, কিভাবে করেছ। এটাই, এই প্রশ্নের উত্তর ছাড়া সামনে এগোতে পারবেন না, কবরেও না, হাসরের মাঠেও না, কোথাও পার পেতে পারবেন না। তাহলে আপনার এইটা জানা সবার আগে দরকার, প্রতিটি মানুষের ফরজ কর্তব্য। এটা আমরা গুরুত্ব লিখছিলাম না ওই দিন, ঠিক না? তাহলে আমরা বুঝেন যে এইটা খুবই দরকার। অথচ প্রত্যেকে বলে, কেউ বলে যে আমাদের সাথে রাষ্ট্র প্রতিষ্ঠা করে। রাষ্ট্র কার উপর প্রতিষ্ঠা করবেন আপনি বলেন তো? কার উপর আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করবেন? যারা আকীদায় শুদ্ধ না তাদের উপর আপনি রাষ্ট্র প্রতিষ্ঠা করে কি করবেন? তারা তো আপনাকে তখন কোরআনকে মাখলুক বলবে। এখন যারা আশারি মাতুরিদি আছে, এরা আমাদের কাছে থাকা কোরআনকে তো সৃষ্ট বলে, কোরআন নাকি মাখলুক, এই কোরআন মাখলুক বলতেছে ওরা। তাহলে তোমরা এদের সাথে তোমরা এক হয় কি করে? এদের সাথে এক হতে কোনো সুযোগ নেই। আপনি বুঝছেন কিনা? আকীদা শুদ্ধ তাদের নাই। তাহলে এই অংশটুকু আমাদের প্রত্যেকেরই জানতে হবে, বুঝছেন তো কথাটা? এটা না জেনে কেউ পার পেতে পারবে না। আচ্ছা, এ হলো কি আসমাউল আকীদা সহিহ। মুছে ফেললাম। আসমাউল আকীদা আল বাতিলা। আসমাউল আকীদা আল বাতিলা, আকীদার বাতিল কিছু নাম আছে। এর মধ্যে একটা হচ্ছে এলমুল কালাম। এলমুল কালাম বাতিল নাম। বাতিল নাম কেন? এই শব্দটি সালফে সালেহিনের মধ্যে পরিচিত ছিল না, বরং সালফে নিন্দা করছে, বই লিখছে, একটা দুইটা না। আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, প্রত্যেকেই এলমুল কালামের কি করছে? এলমুল কালামের নিন্দা করছে। এলমুল কালাম নিন্দা করে জাম্মুল কালাম লিল হারাউই, এবং জাম্মুল কালাম দিয়ে দুনিয়া ভর্তি বহু গ্রন্থ লেখা হয়ে গেছে, আলেমরা লিখেছে। আপনারা যদি কোনো একবার সর্বশেষ যদি পড়তে চান, তাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বইয়ের মধ্যে, ভূমিকার মধ্যে পাবেন, হ্যাঁ, যে জাম্মুল কালাম শাস্ত্র আসলে নিন্দনীয়। কিন্তু আমাদের দেশে এখনো ঢাবি বলেন বা ইয়াতে বলেন, আরব ইসলামী বিশ্ববিদ্যালয় বলেন, অথবা যে কোনো ইউনিভার্সিটিগুলোতে যে ইসলামিক স্টাডিজ পড়ানো হয়, সবগুলিতে দেখবেন যে আকীদার নাম দিচ্ছে এলমুল কালাম। আকীদার নাম করে এলমুল কালাম। সেখানে একদম কুফরি কালামের বইগুলি পড়ানো হয়, কারণ তারা সহজ আকীদা বাদ দিয়ে বাহারুল কালাম, তারপরে অমুকের নাসাফি, ইয়ানসুবুদ্দুনিয়া নাসফান, সব আকীদা নষ্ট করে যেটা এটি পড়ায়, তো ওইগুলোর নাম দিচ্ছে এলমুল কালাম। কারণ তাদের নিকট এলমুল কালাম, কালাম শাস্ত্রবিদ্যা হচ্ছে তাদের পূর্বসূরি। আর আল্লাহ আমাদের নিকট, আমাদের পূর্বসূরি হচ্ছে ইমামরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মা মাতবুঈন, এরা হচ্ছে আমাদের পূর্বসূরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পূর্বসূরিদের উপরে, মাথার উপরে।
তাজ, মাথার তাজের মতো। তাহলে এই কবি যে বলছেন কথাটা সত্য। ওমাইয়া জাআলিল গুরাবা লাহু দালিলান, হ্যাঁ, ইয়াদুল্লুহু আলা জিয়াফিল কিলাবি, যে কেউ মনে করে যে কাকে আমার পথ দেখাবে, কাক কোথায় নিয়ে যাবে? ময়লার বাগাড়ে, ময়লার বাগাড়ে। হ্যাঁ, এই জন্য বলতে কবি, আরেক কবি বলতেছেন ওমাইয়া জাআল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লু আলা নাউসিল মাজুসি। নাউসুল মাজুস হলো মাজুসদের একটা গোষ্ঠী আছে যারা, এটাকে বলে জৈন। মাজুসদের একটা গোষ্ঠী আছে যারা কি করে, মৃতদেহ দাফনও করে না, পোড়ায়ও না। তো মৃতদেহ কি করে, উঁচু ঘরের ছাদে রেখে দেয়, তো পাখি ঠোকরায় ঠোকরায় খায়। তো বলতেছে কবি, যে কেউ কাকেরে বলে যে আমার পথ দেখাবে, কাকে কোথায় নিয়ে যাবে? মাজুসের ওই মরা, হ্যাঁ, লাশটার কাছে নিয়ে যাবে। ইয়াদুল্লু আলা নাউসিল মাজুসি, মাজুসের নাউসের কাছে নিয়ে যাবে, বাক্সটার কাছে, যেখান থেকে খোঁজায় বের করতে পারে। কারণ সে তো এটাই পথ দেখাবে, যত এটাই চিনি। তো কালাম শাস্ত্রবিদরা আপনাকে কালামে নিয়ে যাবে, আল্লাহ কোরআন এবং সুন্নাহ আকীদার দিকে নিয়ে যাবে না। তারা সারাক্ষণ বেহুদা সময় নষ্ট করবে। আপনাদের আশেপাশে যারা এরকম কাজ করে দেখবেন যে ওর সারাদিন আল্লাহর বাণীটা, রসুলের বাণীটা শুনবে না, তাহলে এটা হয়ে যায়, তাহলে ওইটা হয়ে যায়। ওই কালাম শাস্ত্রবিদদের বক্তব্য দিয়ে তারা সময় নষ্ট করে। একটা নাম এটা। দ্বিতীয় নাম কি ওদের? আল ফালসাফা, অর্থ কি? দর্শন। এগুলি নিষিদ্ধ একটা কি, নিষিদ্ধ একটা নাম। এই নামও আকীদার জন্য ব্যবহার করা বৈধতা নেই, কারণ এটা ফালসাফা অর্থ দর্শন, আর আকীদা হচ্ছে খবর। আর ফালসাফা অর্থ দেখা, দেখে ইমান আনার জিনিস না, যা দেখে ফেলছেন এটা ইমানের জিনিস না। কথা বলছেন? এটা বিশ্বাসের জিনিস হতে পারে, কিন্তু ইমানের জিনিস হয় না। ইমান হচ্ছে এমন জিনিস যা দেখা যায় না, বুঝছেন? দেখা যাচ্ছে না, এখন ভবিষ্যতে যাতেও পারে, আল্লাহকে দেখবো আমরা, ফেরেশতাদেরও দেখতে পাবো। হ্যাঁ, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা, হ্যাঁ, ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, হ্যাঁ, লা বুশরা ইয়াউমাইযিল মুজরিমিন ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। ফেরেশতা দেখলে এদিন হায় হায় দেখি বলছে, এখন কিছু পালাইতেও পারবো না। হ্যাঁ, তো এই জন্য ফালসাফা হচ্ছে দর্শনের নাম, দর্শন মানে দেখা। হ্যাঁ, আর ইলমুল কালাম হচ্ছে কথা বলা। দিন হচ্ছে মানার নাম, কথা বলার নাম নয়। দিন হচ্ছে আল্লাহ এবং রাসূল বলেছে আমাদেরকে মেনে নেওয়ার নাম। সুতরাং এই দুইটা নাম গ্রহণযোগ্য না। আর একটা নাম আছে বলে মা ওয়ারা উত্তাবিয়া, অর্থাৎ প্রকৃতির বাইরে। হ্যাঁ, প্রকৃতির বাইরে। আর আরো একটা নাম বলে তারা মেটাফিজিক্স, বিশ্বাসীদেরকে তারা মেটাফিজিক্স বলে, বুঝছেন তো? আরেকটা নাম আছে কি, আর থিওলজিয়া। আপনারা তো রাগ করবেন যে আমরা থিওলজিতে পড়ি, এগুলি আকীদার জন্য ব্যবহৃত হতে পারে না। থিওলজি, এগুলিও থিওলজি, মেটাফিজিক্স, তবে এগুলি একটাও আকীদার নাম না, এগুলি হচ্ছে মানুষের বানানোর নাম। এরপরে কেউ কেউ বলে 6 নম্বর যে আত-তাসাউফ, আকীদার নাম তাসাউফ দিয়ে চালাই দিচ্ছে। এগুলি সবগুলি হচ্ছে শয়তানের দেয়া নাম। এগুলি কোনো ইমানদার এই নামগুলি উল্লেখ করতে পারে না, কারণ এগুলি হচ্ছে দিনকে নষ্ট করার জন্য, আকীদাকে নষ্ট করার জন্য এই নামগুলি হচ্ছে এক একটা হাতিয়ার। এই জন্য এগুলি থেকে আমাদেরকে কি থাকতে হবে, দূরে থাকতে হবে। এখন আমরা বুঝতে পারলাম যে আকীদা কি আছে, সহিয়া আছে, আকীদা বাতিল আছে। আকীদা সহিয়ার কিছু নাম আছে, আকীদা বাতিলের কিছু নাম আছে। এটা তো বুঝে আসছে, মুছে ফেললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখছেন? লিখছেন এটা? আর থিওলজিয়া, আল মেটাফিজিকিয়া, মেটাফিজিক বলে, মেটাফিজিক বলে। আপনাদেরকে মেটাফিজিক লেখে ওরা প্রচুর পরিমাণে, মেটাফিজিক্স লেখে। আমি তো আরবিতে লিখে দিছি বোঝানোর জন্য। আর থিওলজিয়া, থিওলজি বলে না, থিওলজি ইসলামিক আছে না আপনাদের এখানে? থিওলজি ইসলামিক, হ্যাঁ, থিওলজি মূলত ইসলামিক কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় গ্রিক শব্দ মনে হতে পারে। লজিক থেকে লজি আছে না, থিও ধর্মতত্ত্ব অনুবাদ করে আর কি। আমরা ধর্মতত্ত্ব, ধর্ম তো আমাদের দিন তো ধর্ম না, আমাদের ইসলাম তো ধর্ম না, ইসলাম তো দিন। কে বলবেন দিন আর ধর্ম কি পার্থক্য, দেখে বলতে পারেন কিনা? হ্যাঁ, দিন আর ধর্ম কি পার্থক্য? হ্যাঁ 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 হ্যাঁ, একদম বলো, একদম একদম বলো। হ্যাঁ, ঠিক আছে। কেন কেন দিন, ইসলাম কেন দিন হলো? অন্যগুলি ধর্ম কেন বললেন? অন্যগুলি কি দিন, দিন আরবিতে দিন নেই? আরবিতে অন্যগুলি দিন বলা হয়েছে, আলাল উমুম, ব্যাপক অর্থে দিন বলা হয়েছে। কিন্তু বাংলা ভাষায় ধর্ম একটা বিশেষ অর্থ বহন করে।
ধর্ম শব্দের অর্থ হচ্ছে যা ধারণ করে। যেমন আগুনের ধর্ম কি? পানির ভিজাই দেয়া, বিদ্যুতের স্পৃষ্ট করা। হ্যাঁ, ধর্ম বুঝছেন তো আপনি? যে যেটা ধারণ করে এটাই ধর্ম। ধর্ম যদি হয় তাহলে আর ইসলামের ধর্ম বললে ইসলাম বরবাদ হয়ে যায়, কারণ ইসলাম তো যে যা ধারণ করে তা ধর্ম না। ইসলাম হচ্ছে দিন। দিন অর্থ হচ্ছে দানা, অর্থ মানা। মানা অর্থ হচ্ছে কেউ তাকে অর্ডার করছে, সে মেনে নিচ্ছে। এই জন্য দিন হচ্ছে এমন জিনিস যাতে কোনো অর্ডার থাকবে আর কেউ মেনে নিবে, এটা হচ্ছে দিন। কথায় ভাব থেকে বুঝছেন তো? ইসলাম কেউ ধর্ম লিখলে সঙ্গে সঙ্গে আপনি প্রটেস্ট করবেন, ইসলাম কোনো ধর্মের নাম না। এটা ধর্ম অর্থ যে কোনো জিনিস হইতে পারে ধর্ম, হ্যাঁ, যে কোনো ধর্ম হইতে পারে, কিন্তু ইসলাম হচ্ছে দিন। আল্লাহ এই জন্য বলছে ইন্না দিনা, এবং দিনই রাখতে হবে, ব্যাখ্যা করতে হবে। শব্দ পরিবর্তন করে দিলে হবে না, ইচ্ছা করলে বাংলা পরিবর্তন করে দিয়েন না। সারা এই শব্দ পরিবর্তন করে দেওয়ার মধ্যে ক্ষতি আছে। আপনি যদি কোনো দেখেন, ভালো করে খেয়াল করেন, এই যে দুরুদ শব্দ অর্থ কি কন্ত? হ্যাঁ, দুরুদ অর্থ কি? দুরুদ কর না, রাসূলের উপরে দুরুদ পাঠ। দুরুদ অর্থ কি? আসলে কেউ জানে না অর্থ কি, তাই না? অর্থ জানে না। আপনি সালাত সালাম আলা রাসূল বলতে ঠিক হইতো, তবে বুঝতে দে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কথা বলছে। আর দুরুদ পড়ার কারণে এখন মিলাদ পড়ে, বুঝছেন তো? ধীরে ধীরে অন্যদিকে চলে গেছে এটা অর্থ। হ্যাঁ, বুঝছেন? রোজা অর্থ না খেয়ে থাকা। আমরা কি সম কি না খেয়ে থাকা? তো এই জন্য তারা হিন্দুরাও রোজা রাখিল একাদশী, বুঝছেন? তো এটা তো না খেয়ে থাকে, অন্ন খায় না, সব খায়। তো অন্ন না খাইলে তো আমরা তো ডায়াবেটিস রোগী, আমরা তো হ্যাঁ, অন্ন না খাইলে আরো ভালো, বেশি বেশি করে সিনে বুড়ি খাইলে ভালোই ভালো থাকতে পারবো। দেখি রোজা হইলো নাকি, মানে সম হইলো না, রোজা হইলো। ওদের নিকে এটাও একটা একাদশী পালন করে না, আরো অন্যরাও আছে। এর অর্থ হচ্ছে আপনি পরিভাষা পরিবর্তন করলে ভিন্ন অর্থ চলে আসে অনেক সময়। কোনো কর্মে পরিভাষা পরিবর্তন করবেন না। আপনি সলাতে যখন নামাজ হয়ে গেছে, তো আপনি নমস্তে হয়ে গেছে, বুঝছেন তো? সলাত নামাজ করবেন না, সলাতে রাখেন। কেউ না বুঝলে মুখে বুঝাই দেন, কিন্তু শব্দটা রাখেন, কারণ এগুলো একদম সারাই পরিভাষা। সারাই পরিভাষা পরিবর্তন দরকার নেই। আপনি জানেন আজানের জন্য আহ্বান বলেন, আহ্বান বলেন না, ডাকা। তাহলে যে কোনো দিন ডাকলে হইবে, এরপরে আজানের শব্দ লাগতেছে না, কিন্তু আজান শব্দ আপনার শব্দ লাগবে। একামতের জন্য শব্দটি লাগতেছে, আপনি পরিবর্তন করেন না যে হ্যাঁ দাঁড়াও, দাঁড়ানো বলেন না, বলে একামাই বলেন। দাঁড় করানো বলেন না, একামাই বলেন। মানে সব শব্দ পরিবর্তন করিতে নাই, সব শব্দ পরিবর্তন, সরাই পরিভাষা পরিবর্তন করলে বিপদ ডেকে আনে। অনেকেই জিনিস বুঝে না, এই জন্য জিটাই ফাইকাল পরিবর্তন করে, বাংলা অনুবাদ করে, উল্টাপাল্টা লেখে। এই যে এখন বানাচ্ছে দিন, আপনার দিন কিভাবে লেখেন? দয় বয়। আচ্ছা বলেন, দয় বয় উচ্চারণ করা যায়? এটা ভুল তো, কারণ দোয়া তো না, এটা দিন তো দাল দিয়া, তো দয় ব আসলো কোথেকে এটার মধ্যে? এটা মারাত্মক ভুল। দিন তো দ দিরই কে আর দৈন্তন্য হবে, তাই তো? এরা এখন এটা লেখে না, এরা একটা রসিকের দৈন্তন্য লিখে লেখতেছে। তো এটা দিন রাত দিন হয়ে গেছে না, এটা কেমন লেখে এরা? আবার আপনারা যারা লিখছেন আগে ভুল লিখছেন, দল নিচে বয়াইব কি চিহ্ন? খাইতে বয়াইব, বদ কামটা কিনে দদ নাকি? দোয়াদের আমরা ব দিয়ে লিখি, ও তো বুঝেন না, দোয়া বুঝানোর জন্য। তাও আমার এখানে এত শব্দ শুরু করার আগে যদি কোনো দল নিচে ব একটা দেয়, এটা কেমনে পড়লো নাকি? আপনি কষ্ট দিচ্ছেন মানুষের বেহুদা। দ দিরিকে দৈন্তন্য বাস হয়ে গেছে, দ নিচে ব দিবেন কিছু না। আমি বুঝতে চাচ্ছি এটাই যে আপনারা অনেক সময় সরাই শব্দ পরিবর্তন করে নিলে শেষ পর্যন্ত শরীয়তের পরিভাষা দূরে চলে যায়। ওই কিরকম কিরকম দুধ খাবে কিনে, দুধ কিরকম সাদা, সাদা কিরকম বকের মতো, বক কিরকম এইরকম দেখো, ওরে বাবারে এইটা আমার গলা দিয়ে যাবে না, আমি দুধ খাবো না। বুঝছেন না কথাটা? দুধ তো তরল জিনিস ছিল, এটা বলতে পারছে তরল একটা পানির মতো জিনিস না, এটা দুধের কাছে সাদা, সাদা কিরকম একদম বকের মতো। বক কিরকম এরকম, মাথাটা এরকম এমনি আছে, কুইটার বক গলা দিয়ে আমি যাবে না, আমি দুধ খাবো না। তো বক মতো, বক এরকম, দুধে খাওয়া বন্ধ হয়ে গেছে। স্যার শরীয়তে শব্দ পরিবর্তন করতে করতে অনেক দূরে নিয়ে গেলে বিপদটা এখানে হয়। সারাই শব্দ পরিবর্তন কখন হয়? যখন মানুষ তিন ভাষা পুরো অনুবাদ করে, তিন ভাষা অনুবাদ হয়ে যায়।
বুঝলেন নাই? প্রথমে আমার দেশে একসময় কি করতো, প্রথমে আসলে আরবি, আরবি অনুবাদ হচ্ছে ফার্সি, ফার্সি থেকে উর্দু, উর্দু থেকে বাংলা। আমরা যে কত দূরে গেছিলাম দিন থেকে আল্লাহ জানে। সরাসরি আপনার দিনের ভাষা হচ্ছে আরবি। উর্দু ফার্সি কোনো দিনের ভাষা না। উর্দু ফার্সির পড়ার কোনো দরকার নেই। যেই জুহুদ আরবিতে হয়েছে উর্দুতে এই জুহুদ হয়নি। উর্দুতে এই জুহুদগুলি যেগুলি অতিরিক্ত হয়েছে এগুলি আরবিতে আছে, না থাকলে এগুলি দরকার নেই, একদম নাই, মনে রাখবেন, কোনো দরকার নেই। বুঝলেন কিনা? কেউ যদি বলে বাংলায় যে জুহুদ হয়েছে, কেউ যদি বলে আরবিতে এই জুহুদ পাচ্ছি না খুঁজে, তাহলে এই ব্যক্তি পথভ্রষ্ট। আরবিতে একজন দুজন না, পুরো গোষ্ঠীর পর গোষ্ঠী, প্রজন্মের পর প্রজন্ম, কত প্রজন্ম, 1200 হিজরি পর্যন্ত প্রজন্মের প্রজন্ম আরবিতে লিখছে বইপত্র। এরপরে না আঞ্চলিক ভাষা অনুবাদ হয়েছে, কথা বুঝেন? উর্দুগুলিতে পরে না লেখা হয়েছে বই। উর্দু বই যদি আপনি ভালো করে খোঁজেন 1200 হিজরি হয়তো আগে নাও পাইবেন না আপনি। ইংরেজরা আসার আগে উর্দু ছিলই না। তাহলে আপনার এইখানে জুহুদ এত বেশি আসলো কোথেকে? আপনার উর্দু কেন শিখাইতে হইব? উর্দু কেন শিখাতে? আপনি আরবিতে যদি শিখতে না পারেন, যে দিন তো কঠিন কিছু না, যে জায়গাটুকু আপনার আরবিতে নাই ওই জায়গাটুকু আপনার দিনে নাই, কোথাও নাই, কথা বুঝছেন? অন্য ভাষাতে আছে, এরপর আরবিতে অনুবাদ করে আপনি মানুষকে দিন শিখিয়ে দিবেন, আপনার এটা আপনি হচ্ছে সবচেয়ে চরম হতভাগা, আপনি বেহুদা কাম করতেছেন। এটা কোনোদিন অনুমোদিত জিনিস হতে পারে না, এটা সত্য না, এটা কথা বুঝছেন? এই জন্য উর্দু ভাষার কোনো বই পড়বেন না। আপনাদেরকে আরবি শিখতে হবে, আরবি ভাষার বই থেকে পড়বেন, মূল বই থেকে পড়বেন। আচ্ছা বলেন তো, কোরআনে কারীম তো আরবি, তাই না? রাসূলের হাদিসও আরবি, তাফসিরগুলো আরবি, তারপরে ইয়াগুলো, হ্যাঁ, তাফসিরগুলো আরবি, হাদিসের ব্যাখ্যাগুলো আরবি, ফেকা, উসুলে ফেকা। তাহলে আপনি অন্য ভাষা কেন যাচ্ছেন? অন্য ভাষা যে ব্যক্তি সূরা সারটা লিখছে অন্য ভাষায়, না বুঝার কারণে এগুলো আপনার কাজে লাগবে না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একজন নাম হচ্ছে ইসমাইল হাক্কি ব্রুসাউই, ইসমাইল হাক্কি ব্রুসাউই, ব্রুসের এই লোক হচ্ছে ইউরোপের এক লোক, একটা তাফসির লিখছে। ইসমাইল হাক্কি ব্রুসাউই, ব্রুসের এই লোক একটা তাফসির লিখছে, নাম দিছে তাফসির রুহুল বায়ান, রুহুল মাআনি না, রুহুল বায়ান। এই তাফসিরটা সে কিছু আরবি, কিছু ফার্সি, কিছু তুর্কি দিয়ে তাফসিরটা করছে, সব ভাষা ব্যবহার করছে, বুঝছেন তো? সে যেটা বুঝছে এটা লিখছে। যদি আমরা ডিকশনারি দেখি, সব সময় একটা শব্দ আছে ডিকশনারিতে, আল্লাহর কোরআনের মধ্যে একটা শব্দ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ওয়াসিলা শব্দের অর্থ আপনি ডিকশনারি খোঁজেন, ডিকশনারি আছে আপনার কাছে, দেখেন মুআজ্জামুল আওসাত, মুআজ্জামুল কি, আল মুআজ্জামুল ওয়াসিত আছে, থাকার কথা। আমরা তো মুআজ্জামুল ওয়াসিত কিনছিলাম, আছে না? দেখেন তো মুআজ্জামুল ওয়াসিত খুলেন তো, ওয়াসিলা শব্দের অর্থ দেখেন তো, ওয়া দিয়ে দেখেন, ওয়ার মধ্যে যান, আপনি দুইটার বেশি পাবেন না। ওয়াসিলা শব্দের অর্থ আল কোরবা, আরেকটা হচ্ছে মনজিলা। একটা কি কোরবা, একটা কি, হ্যাঁ, কোরবা একটা কি, শব্দগুলি বলেন, জোরে বলেন, দেখি না আপনি। ওইটা জমা বলছে, আপনি এটা বুঝেন না, জমা বলছে, জমা ওয়াসাইল, ওয়াসাইল না। মানে ওয়াসিলা শব্দের মূল আরবি অর্থ হচ্ছে কোরবা। আরেকটা অর্থ আছে নিচে দেখেন, আমরা তো ডিকশনারি পড়তে জানি কি না, ডিকশনারি কি করে একটা শব্দ বলে আরেকটা টান দিয়ে আরেকটা শব্দ লেখা, দুটো অর্থ কই, আপনি দেখেন না ওয়াসিলা শব্দ কই, আলো, এই দারাজা দেখছেন না, আলো ওয়াসিলা অর্থ কোরবা, দেখছেন তো? আরেকটা কই, ওয়াসিলা দ্বারা, ওয়াসিলা এখানে তো কোথায় আছে, এটাই তো দারাজা, দারাজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাহ, দেখছেন তো? একটা কি কোরবা, একটা হলো দারাজাতুন নবী ফিল জান্নাহ, বুঝছেন তো? তাহলে দেখতে পাচ্ছি আমরা ওয়াসিলা শব্দের অর্থ মূলত দুইটা অর্থ, একটা কি নৈকট্য, আরেকটা অর্থ কি জান্নাতের একটা স্থান, যেখানে আমরা দোয়াটা করি, হ্যাঁ, আল্লাহুম্মা হাতিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, ওয়াসিলা বলি না, এই ওয়াসিলার তো জান্নাতের একটা স্তর দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেখানে একজন মানুষের জায়গা হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে অন্য কোনো অর্থ নাই কিন্তু ওয়াসিলা শব্দটির।
তাহলে অর্থ কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার কাছে যাওয়ার জন্য নৈকট্য অর্জন করো, তার নৈকট্য অর্জন করো, তার দিকের নৈকট্য অর্জন করো। ইলাইহি তালাশ করো, তার দিকের নৈকট্য, এটা অর্থ। ওসিলা অর্থ মাধ্যম নাই, কিন্তু আরবি ভাষাতে ওসিলা অর্থ মাধ্যম নাই। দেখছেন না, আমি ডিকশনারি দেখাচ্ছি আপনাকে, কোনো দিনে আর কোনো ডিকশনারিতে পাবেন না ওসিলা অর্থ মাধ্যম। ওসিলা অর্থ মাধ্যম এটা কে করছে? বেদাতিরা করছে। কোত্থেকে? ইসমাইল হক রসুলের বইয়ের মধ্যে সেহেতু ঘটনা হচ্ছে ওসিলা শব্দটি আরবিতে অর্থ, উর্দুতে এসে ওসিলা অর্থ মাধ্যম আছে, ফার্সিতে ওসিলা অর্থ মাধ্যম আছে, এবং তুর্কিতে ওসিলা অর্থ মাধ্যম আছে, বাংলাতেও ওসিলা অর্থ মাধ্যম আছে। এখন আপনি যদি কোনো আরবি কোরআন এবং হাদিসের শব্দকে বাংলা ভাষায় বুঝেন তো সমস্যা, কথা বুঝছেন? আপনি তো কোরআন হাদিসের শব্দকে আমার নিজের ভাষা দিয়ে কোরআন হাদিস শব্দ বুঝিতে তো সমস্যা, তখন কিরকম হবে? কি বলছে? কাল্লা বাররানা, কল্লা বারোয়ানা, এরকম নিজের মতো করে বোঝা হয়েছে। এটা নাই বাজারে গেছে কল্লা কত, কাল্লা বাররানা, কল্লা বারোয়ানা। আল্লাহ কেছে, আল্লাহ কিটা কইছে? আল্লাহ কেছে কাল্লা, হে বুঝছে কল্লা। আল্লাহ কাছে কাল্লা, হে কই বুঝছে কল্লা। মানুষের ভিতরে এরকম আছে। তো শিয়া একটা রামি ঈসারে ফোন দিছে, আমার দেখতেছিলাম। রামি ঈসা একজন মিশরি ব্যক্তি, তো ওরা বলতেছে, তো রামি ঈসা ওরা জিজ্ঞাসা করছে, আচ্ছা কোরআনের মধ্যে আলীর কথা কত আছে? কথা আবু বকরের কথা তো কোরআন নাই, আলীর কথা আছে? আছে, হ্যাঁ আছে। কোথায়? হাযা সিরাতু আলিয়্যিন মুস্তাকিম। হ্যাঁ, আলীর কথা আছে, ঠিক আছে নাকি? এরকম আয়াত আছে নাকি? আয়াতটা কি? হাযা সিরাতুন আলাইয়্যা আছে। ও কি করছে? আলাইয়ারে আলী পড়ছে, আলাইয়ারে আলী পড়ছে। শুধু শিয়ার দোষ দিয়ে লাভ নাই, আপনাদের হুজুরও কইছে। কে কইছে? ফালান তাইদালাহু ওয়ালিয়াম মুর্শিদা। বুঝছেন তো, অলি মুর্শিদ নাই। কে কইছে এটা? হ্যাঁ, চরের লোকেরা কইছে। বুঝছেন তো, চরের লোকেরা কইছে যে অলি মুর্শিদ না থাকলে, হ্যাঁ, সে হেদায়েত পাবে না, আল্লাহ কইছে। এই অলি মুর্শিদ বুঝি এই পীর সাহেবের বুঝাইছে। হ্যাঁ, তারা এটা দিয়ে তফসির দিচ্ছে। আপনি কি কইবেন? হাত পাখা দিয়ে যারা তফসির দিতে পারে, হাত পাখা তফসির শুনছেন না? হ্যাঁ, কি নিবে না? হ্যাঁ, কে? ইমাম বুখারীর, এই তো মাশাআল্লাহ জানছে। ইমাম বুখারী স্বপ্নে দেখছে তিনি কি হচ্ছেন? রসুলের উপর বাতাস দিয়ে তাড়াচ্ছেন। এই জন্য তারা হাত পাখার গুরুত্ব বর্ণনা, হাত পাখায় বুট দিতে ওইটা দিয়ে। মানে পাগল কারা গাছে ধরে নাকি? আল্লাহ চিন্তা করতে হবে যে কোরআন হাদিসের কত অপব্যাখ্যা করতে পারে তারা। এগুলির মূল কারণ হচ্ছে আপনার বুঝ দিয়ে কোরআন হাদিস বুঝতে হবে না, কোরআন বুঝতে হবে সালফে সালেহিনের বুঝ দিয়ে। কথা কি বুঝতে পারছি? এটাই আমি লিখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে আকীদার কিছু বাতিল নাম আছে, কিছু বিশুদ্ধ নাম আছে। তো এই বাতিল নামগুলো কোনোভাবেই ব্যবহার করা যাবে না, কারণ খারাপ নাম, মূল নাম যদি দূরে চলে যায় তাহলে সেটা কি হয়ে যায়? ভিন্ন অর্থ প্রদান করে। এগুলি একটাও সহি অর্থ প্রদান করে না। এগুলি প্রত্যেকেই আকীদার উপরে নাম দিচ্ছে এটা, কিন্তু আমাদের কাছে আকীদার নামটাই নিতে হবে। বুঝে আসছে? আকীদার নাম অথবা যে 5টা নাম 7টা নাম আছে এগুলি আমাদের চলে, কোনো সমস্যা নেই, কিন্তু এর বাইরে এই 6টা নাম একটাও চলে না, একটাও চলে না। এগুলি কোনোভাবে ব্যবহার করা যাবে না আকীদার উপরে। যদি এই নামে কোনো ডিপার্টমেন্ট কেউ খোলে, আপনারা বিরোধিতা করতে হবে। আপনাদের দায়িত্ব হচ্ছে বিরোধিতা করা, স্মারক লিখে দিবেন দরকার ইয়ার কাছে। এটা করা যাবে না, কারণ এটা মিথ্যা জিনিস, বুঝলেন নি? আচ্ছা শাবাব, তাহলে আমরা দেখতে পাইলাম যে আকীদার কি আছে? শুদ্ধ নাম, অশুদ্ধ নাম আছে। আচ্ছা, তাহলে এখন শুদ্ধর দিকে চলে আসি। শুদ্ধ আকীদা, এখন বলেন বিশুদ্ধ আকীদার উৎস কি? তাই না? আমরা তো বলছিলাম বিশুদ্ধ আকীদার উৎস শুদ্ধ হইতে হবে না, উৎস শুদ্ধ হইতে হবে, এবং একটা হলো খবরদাতা, উৎস শুদ্ধ হইতে হবে এবং খবরদাতা শুদ্ধ হইতে, তাই তো? এই হিসাবে বিশুদ্ধ আকীদার আমাদের নিকট উৎস কি? এটা লিখি মাসাদিরুল আকীদা সাহিহা, লেখছি বোধ আপনাদের, তাই না? এটা পড়াইছিলাম না? কি মনে আছে? আহসানতা,
এক নম্বর কি আল ওয়াহি, আমাদের নিকট এক নম্বর আল, এটা বলে আল মাসদারুল আসিল, আল মাসদারুল আসিল আল ওয়াহি। বিশুদ্ধ আকীদার মৌলিক উৎস হচ্ছে কি? ওয়াহি। ওয়াহি ছাড়া বিশুদ্ধ আকীদার কোনো উৎস নাই। আর ওয়াহি কয় প্রকার? দুই প্রকার, তাই না? একটা হচ্ছে কি আল মাতলু আও আল কোরআন, অথবা আল কোরআন। দুই নম্বর হচ্ছে গায়রুল মাতলু as-সুন্নাহ। দুই নম্বর বিশুদ্ধ আকীদার আরো উৎস আছে, ইজমাউস সালাফ, ইজমাউস সালাফ। বিশুদ্ধ আকীদার তিন নম্বর উৎস কি? আল ফিতরাতুস সাওয়িয়া। বিশুদ্ধ আকীদার আরেকটা উৎস কি? আল আকলুস সালিম। এগুলি আমরা এই সংক্ষেপে পড়াই দিলাম, আগেও পড়ছেন আপনারা, আমি বলে দিচ্ছি সংক্ষেপে আরেকবার, তো বলে না যাই। তাহলে মাসাদের গুলি আমাদের কি একেবারেই সুনির্দিষ্ট, আমরা একটাই বড় মাসদার বলি। এগুলিকে আমরা বলি কি বলি? এগুলিকে আল মাসাদিরুল মুসানেদা, আল মাসানেদুল মুসানেদা, সহযোগী। আল মাসাদিরুল মুসানেদা বা সহযোগী। এগুলি কোনো কিছু নতুন করে সাব্যস্ত করে না, এগুলি যেটা সাব্যস্ত হয়েছে ওটাকে সাপোর্ট করে। সাপোর্ট করা বুঝেন? সাপোর্ট বুঝেন না? একটা হক কথা কইছে, আপনি বলে হ্যাঁ ওর কথাটা হক আছে, এটা হলো সাপোর্ট করা। এগুলি সাপোর্ট করে, কিন্তু এগুলি নিজেদের পক্ষ থেকে কোনো আকীদা সাব্যস্ত করতে পারে না। তো সাহাবায়ে কেরাম এটা কিভাবে বলবেন সালাফে এটা? কারণ সাহাবায়ে কেরাম এটা কোনোদিনে না দেখলে করতো না, এজমা হওয়ার কোনো সুযোগ ছিল না। সাহাবায়ে কেরাম কোনো কিছু এজমা হওয়ার অর্থ কি? তারা নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজতামু উম্মতি আলা দালালাতিন আবাদান, লা তাজতামু উম্মতি আলা দালালাত, আমার উম্মত কখনো পথভ্রষ্টতায় একমত হবে না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বিরোধিতা করছেন, একজনের বিরোধিতা করে তিনি হকের উপর ছিলেন, অন্যরা সবাই একমত হও বাতিলের উপর ছিল। যাক, তাহলে আমরা জানলাম কি মাসাদের আকীদা, তাই না? এরপরে আমরা আপনাদেরকে পড়াইছি কিনা জানি না যে আকীদা, এগুলি থেকে আকীদা গ্রহণের নীতিমালা কি পড়াইছি? বিশুদ্ধ আকীদা জানলাম, কিন্তু এগুলি থেকে বিশুদ্ধ আকীদা কোনটা? কোরআন এবং সুন্নাহ, তাই তো? কোরআন এবং সুন্নাহ এবং এগুলি বিশুদ্ধ আকীদা। এইটার মানে না কে কে, এটা আমরা বলবো। যারা বিশুদ্ধ আকীদার বিষয়টা এটা মানে না অনেকে, এটা মানে না অনেকে, এটাকে মানে সবাই, কিন্তু সেলিম শর্ত দেয় না। আর কেউ এটা মানে ভিন্নভাবে, কেউ এটা মোটেই মানে না, কেউ এটা কিছু মানে এরকম। এটা আলোচনা করব। তবে মূলত এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বা সহিহ আকীদার উৎস হচ্ছে এগুলিকে গুরুত্ব দিতে হবে। এখন আমরা উল্লেখ করব যে কিভাবে আকীদা গ্রহণের নীতিমালা, আকীদা গ্রহণের নীতিমালা, আকীদা গ্রহণের নীতিমালা। আকীদা গ্রহণের নীতিমালা এটা কোথায় গুলো? মাসাদুল ইস্তিদলাল, মুসিবুল, এটা জি, এটা তো আপনার কাছে আছে। বই আকারে নাই তো, আমি বলছি দিলে পড়ে, বই আকারে কই পেবে? আমি পড়ে জমাইছি, এরপর লিখতেছি। কারণ কিছু কিছু আমার এখানে নোট আছে হালকা, এক দুই এক শব্দ আছে, কিছু নেই, যেটা আমি লিখছি এত নেই, আরো কম। তো এখন আমি আলোচনা আউজুহুল ইস্তিদলাল, কিভাবে আকীদা থেকে কাওয়াইদুল ইস্তিদলাল, আউজুহুল ইস্তিদলাল আলাল আকীদা, হ্যাঁ, মিনাল মাসাদের, মাসদার থেকে কিভাবে আকীদা গ্রহণ করবেন, কিছু নীতিমালা আছে। মাসদার থেকে আকীদা গ্রহণের কিছু নীতিমালা আছে। মাসদার মানে উৎস থেকে নেবেন না, উৎসগুলিতে আকীদার কিছু নীতিমালা আপনাকে ফলো করে চলতে হবে। কারণ নীতিমালা সবসময় লাগে, সব জায়গাতেই কিছু নীতিমালা, আকীদা গ্রহণের নীতিমালা, আকীদা গ্রহণের নীতিমালা। তো এই আকীদা গ্রহণের নীতিমালাগুলি আমি একটা একটা করে উল্লেখ করবো। এক নম্বর আল ঈমানু, এটা পড়াইছি কিনা মনে আসতেছে। আল ঈমানু
ওয়া তাসলিমু ওয়া তা'যীমু লিনুসুসিল ওয়াহইয়াইন। এক নম্বর নীতি হচ্ছে আপনাকে কোরআন এবং সুন্নাহ, ওয়াহইয়াইন বুঝছেন তো, কোরআন এবং সুন্নাহর নুসুস মানে কি? ভাষ্য। কোরআন এবং সুন্নাহর ভাষ্যকে আপনাকে তিনটা কাজ করতে হবে। ঈমান আনতে হবে, মেনে নিতে হবে, সম্মান করতে হবে। ঈমান আনতে হবে, মেনে নিতে হবে এবং সম্মান করতে হবে। উদাহরণ দিব, উদাহরণ দেই যে আপনি জানছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাব এর দুই হাত ধ্বংস হয়েছে, সেও ধ্বংস হয়েছে। বুঝছে না? আবু লাহাবের ধ্বংস কে লিখছে? আল্লাহ। আবু লাহাবকে ধ্বংস করছে কে? আল্লাহ। পথভ্রষ্ট করছে কে? আল্লাহ। কথা বুঝছেন? এখন তো আপনার মনোভূত হচ্ছে না, আল্লাহকে যদি কোনো পথভ্রষ্টকারী বলি তাহলে তো কি হয়েছে, আল্লাহকে জালেম বানাই দিলাম। না না না, তো আবু লাহাব নিজে ধ্বংস হয়েছে, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেন নাই। আবু লাহাব নিজেও ধ্বংস হয়েছে, আল্লাহ ধ্বংস করছে। আচ্ছা, যে আবার একটু বুঝাই বলি, আপনি আরেকজনকে মেরে ফেলছেন, এখন এই মৃত্যুটা কি আপনি দিছেন না আল্লাহ দিছে? আল্লাহ দিছে। তা আপনার দোষ কিসের? আল্লাহ যদি, আপনার দোষ কিসের? আল্লাহ দিছে। এইখানে হচ্ছে পথভ্রষ্টতার শুরু হয়েছে এখান থেকে। আল্লাহ দিছে, কিন্তু আল্লাহ মৃত্যুটা দিছে, কিন্তু কারণটা আপনি হয়েছেন, এই কারণ হইতে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ শরীয়ত দিচ্ছে আপনাকে যে কারো মারিও না, ওলা তাকতুলু আনফুসাকুম বলছে না? যেমন ধরেন বিষ আল্লাহ সৃষ্টি করছে না, এখন কেউ বিষ খেয়ে মরে যাবে, বলতেন মরবো না, আল্লাহ কেন বিষ সৃষ্টি করছে আমি খাচ্ছি, এটা তো করে না। সবাই না বিষ খাওয়া যাবে না, মরে যাইতে, তো বুঝছে যে এটা তো বিপদ, এটা করবে না, কিন্তু কারোর মারার ক্ষেত্রে কিন্তু ঠিকই দৌড়ে আসে। আপনারা যদি কেউ একটা থাপ্পড় দেয়, এরপরে বলে, যদি বলে আল্লাহ লেখছে বলে দোস্ত তোর একটা থাপ্পড় দিছি, আপনি কি বলবেন? যাক, ঠিক কথা কইছ, এটা কইবেন? কি কইবেন? দোস্ত আল্লাহ কিন্তু এটাও লিখছে, একটা থাপ্পড় দেখবেন এটাও লিখছিল। হ্যাঁ, আল্লাহ কিন্তু এটাও লিখছে, দেখ কত জোরে। হ্যাঁ, যদি 120 হ্যাঁ ইয়া দিতে থাকে, আপনি 130 দিবেন গতিতে। এটা তো বলেন না যে আল্লাহ লিখছে বলে এই তো দিচ্ছি, জায়েজ নেই। বলেন আল্লাহ তাআলা কাজটা হতে দেন, দুনিয়ার বুকে মানুষকে এইভাবে তৈরি করছে কাজটা তিনি হতে ঘটাবেন, কিন্তু তোমাকে নিষেধ করছে সাবধান, গুনার কাজটা করিও না। আপনার মৃত্যু এভাবে লেখা হয়েছে, ওকে পথভ্রষ্ট করেছেন, ঈমানদারের জন্য পথ রাস্তা খুলে দিয়েছেন, কাফেরের জন্য কি করেছেন? বাধা দিয়ে দিয়েছেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তাদের সামনে বাধা দিয়েছি, পিছনে বাধা দিয়েছি, তাদেরকে ঢেকে দিয়ে চোখ বন্ধ করে দিয়ে দেখতে পায় না। কে করছে এটা? আল্লাহ না? আল্লাহ বলছে যা আমি করছি, তাই না? জাহাল না, আমি করছি, আমরা করছি। আল্লাহ যে করছে, তাহলে আল্লাহ আপনার কি দোষ? হ্যাঁ, আল্লাহ আপনার দোষ হচ্ছে আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছেন না। আপনার দোষ হচ্ছে আল্লাহ তো বলেন যে তোমারে করছি, আল্লাহ এটা আম কথা বলছে, কাফেরদের করছে। আমরা কাফের, আপনি যখন জানছেন যে আল্লাহ কাউকে কি করতেছে, সামনে বাধা পিছনে বাধা, কাউকে ডাকনা দিছে দেখতে না হয়, আল্লাহর কাছে মাফ, আল্লাহ আমি যেন এদের মধ্যে না হই। বান্দাদের মধ্যে কাউকে তিনি জাহান্নামে দিবেন নির্ধারণ করে রাখছেন, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ঈমান আনবে না নির্ধারণ করছে, আকসার ঈমান আনবে না। এই জন্য আকসার মানুষ এখনো ঈমানদার না, আল্লাহ নির্ধারণ করছেন। কিন্তু আপনি যেন এটার ভিতরে না পারেন, আপনি দৌড়াবেন, শুধু আপনি এমনভাবে দৌড়াবেন যে কোনো পিছন দিকে তাকাবেন। আল্লাহ কোনো রকমে ফাফিরু ইলাল্লাহ, আমি অন্য দিকে আপনার দিকে ফিরে আসতে চাই। আমি বুঝতে পারছি কিছু মানুষকে আপনি পথভ্রষ্ট করে জাহান্নামে যাবেন, কিছু মানুষকে জান্নাত দিবেন, আমি এই দলে থাকতে চাই। আপনি এই দলে থাকতে চাইলে আল্লাহ ওইটা দিবে না, কিন্তু আপনি এই দলে থাকতে চান না, এরপর আল্লাহ এটা কেন করলেন? তো আপনি ওই দলে যাবেন, কারণ আপনি আল্লাহর কাজের উপর প্রশ্ন করছেন।
তাহলে আপনাকে কি করতে হবে? আপনার দায়িত্ব হচ্ছে শরিয়া মোতাবেক চলা আর বিশ্বাস করা যে আল্লাহ তাআলা ভাগ করে রাখছেন। ডান হাতে একটা গোষ্ঠী জাহান্নামের জন্য নির্ধারণ করে রাখছেন, বাম হাতে আরেকটা গোষ্ঠীকে জাহান্নামের জন্য নির্ধারণ করছেন। জান্নাতি একটা গোষ্ঠী, জাহান্নামী আরেকটা গোষ্ঠী। এখন আল্লাহ আপনি চিন্তা করবেন যে আল্লাহ আমি যেন ডান হাতের গোষ্ঠী থাকি, আমি দোয়া করতে থাকবেন। যে ব্যক্তি দোয়া করবে, ভয় করবে, ইবাদত করবে, সামনে এগোবে, আল্লাহ তাকে বাম হাতে নেবেন না। আর যে ব্যক্তি এই কথা বলবে আল্লাহ এই কথাটা কেন করলো, সে ব্যক্তি ওই বাম হাতে যাবে। মানে পার্থক্য বুঝছেন তো? আল্লাহর কাজের উপর প্রশ্ন করার ক্ষমতা আপনার নাই, কারণ তিনি মনিব, আপনি দাস। দাসের দায়িত্ব নয় মনিব, দাসের কোনো কাজ নেই মনিব কথার কাজের কোনো কি করা, প্রশ্ন তোলার কোনো অধিকার তার নাই। আর এমন দাস যদি হয় যে, এমন মনিব যদি হয় যে মনিব অত্যন্ত রহমদিল, অত্যন্ত দয়াবান, তাহলে তিনি চাইবেন যে দাস একটু চলুক, আমি তারা আরেকটু আগাই দেব, একটু আগলে আমি তাকে আরো একটু আগাই দেব। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, না যিরাআন, ওমান তাকাররাবা ইলাইহি যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন। যে এগিয়ে আসলে আমি তাকে কাছে এগিয়ে আনবো, আরো কাছে যাবো। এই তাকাররুব অর্থ কি? মাসাফা না, এটা কি? হ্যাঁ, ইলাই, তার দিকে কি দিয়ে, ঈমান ও আমল দিয়ে এগিয়ে আসলে আমি তাকে আরো কাছে টেনে নেব। আল্লাহর দিকে একটু গেলে আল্লাহ আপনাকে পথ দেখাবেন। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার দিকে একটু কষ্ট করে চতুর্দিক থেকে ফিরে আসো, আমি তোমার পথ দেখাবো, যে এই পথে তুমি পার পেতে পারো। পথ একটাই, কিন্তু বিভিন্ন ভাবে দেখাবে যে কিভাবে তুমি ওই পথে যাবে। রাস্তা বিভিন্নটা দেখাই দিবে, রাস্তা কিন্তু একটাই, সেটা হক পথটা। যাওয়ার জন্য তোমার জন্য উন্মুক্ত করে দিবেন, বিভিন্ন রকমের সহযোগিতা তোমায় করবেন তিনি। এটা হচ্ছে মূল কথা। এইটা না বুঝলে তো সমস্যা। এখন আপনি যদি বলেন আল্লাহ এটা কেমনে বললো, এটা মানি না, এটা সম্মান করি না, তাহলে আপনি শেষ। আরেকটা উদাহরণ দিয়ে বুঝবেন। হ্যাঁ, এই বসবো আমি, বিসমিল্লাহ। হ্যাঁ, তো আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাছির এক ডানাতে রোগ আছে, এক ডানাতে প্রতিষেধক আছে। আপনি বড় ডাক্তার, আপনি মানতে পারলেন না, আপনি ঈমান আনলেন না, আপনি সম্মান করলেন না, আপনি কাফের। কথা বুঝছেন? এজন্য 1 নম্বর নীতি হচ্ছে নসুসুল ওয়াহিয়াইন, কোরআন এবং সুন্নাহর ভাষ্যতে প্রমাণিত হয়েছে, এটা কোরআন সুন্নাহ ভাষ্য। এরপরে আপনি এটার মধ্যে আর কথা বলতে পারবেন। আরেকটা বলি, কবর আযাব। আপনি অনেক বড় বিজ্ঞানী, আপনি মেশিন ফিট করে দিয়েছেন, তার অবস্থা, শরীরের অবস্থা কি হয়, নিচে মেশিন ফিট করে কবর দিয়ে দিয়েছেন কাউকে, এরপরে কানে লাগাইলে বসে আছেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত কোনো শব্দ আপনি পাচ্ছেন না, চিৎকার পাচ্ছেন না, আপনি ঈমানদার না। কেন? আপনি আল্লাহ রাসূলের নির্দেশকে পরীক্ষা করতে গেছেন। এই জন্য আপনার দরকার ছিল ঈমান আনা, সম্মান করা এবং মেনে নেওয়া এবং সম্মান করা। আপনি কবরের আযাব শুনাইতে পারেন না। আমাদের কোনো ভাই তো কবর আযাব শোনাইছে, শোনাই নাই? আমরা কিন্তু কারোর নাম বলি নাই। হ্যাঁ, অনেকে জান্নাতের জ্ঞানও পেয়ে গেছে দুনিয়া থেকে। জান্নাতের জ্ঞান চাইলে তো বেঁচে থাকার কথা না। যে সাহাবী জান্নাতের জ্ঞান পাইছে কেন বলেন তো? কারণ তার জন্য শাহাদতের মর্যাদা উন্মুক্ত করা হচ্ছিল ওই সময়। আপনার এই যে এরা যে ভণ্ডামি করে, এটা প্রমাণিত। এটা যে সাহাবী বলছে যে আমি জান্নাতের জ্ঞান পাচ্ছি কোথায়? ওহুদের কাছে। তিনি কি ফিরে গেছেন? আবার শহীদ হয়েছেন বলেই তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুগন্ধি তাই টানে নিছেন। ওনারে কি জন্য টেনে নিছেন? ভণ্ডামি করার জন্য। কেউ যদি এরকম বলে থাকে ভণ্ডামি করছে, কোনো সন্দেহ নেই। অত ভণ্ডামি করে নাই, সেখানে কেউ সুগন্ধি আতর ফালাইছে, সুগন্ধি বের হয়েছে, এটা ছাড়া কিছু। তো সে জান্নাতের গান পাইলে কই? সুগন্ধি পাইছে করতে পারে। জান্নাতের গান দাবি করা কি? বাগড়ম্বর করা। এমন জিনিস দাবি করে জিনিস তার কোনো জ্ঞান নাই। ও আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, না জেনে কথা বলা। না জেনে কথা বলা সবচেয়ে বড় হারামের মধ্যে একটা, 5টার মধ্যে একটা। আচ্ছা, এটা যাক, আরেকটা ছোট করে বলি। আপনি হচ্ছেন ভালো একজন বৈজ্ঞানিক,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফুলসেরাত কিসের মতো? হ্যাঁ, চুলের মতো মিহি। আর দার কিসের মতো? তরের মতো, তাই না? আবার বলছে যে পিচ্ছিল আছে, আবার বলছে মাজাল্লাতুন, আবার বলছেন যে হ্যাস কাটানো দিবে, আংটাও আছে। আপনি বলছেন এটা কেমনি কইলো, এত চিকনের মধ্যে কেমনি মানুষ পার হয়? এ কথা বললে কি দেখবে? ইমান নাই, মেনে নেন নাই, সম্মান করেন নাই। আমি কি বুঝাতে পারছি? তাহলে বুঝছেন যে 1 নম্বর নীতি হচ্ছে আল্লাহর বলছেন মিনাল্লাহিল বায়ান ওয়া আলা রাসূলিল বালাগ ওয়া আলাইনা আল তাসলিম ওয়া তাওযীব। আল্লাহ বলছেন, রাসূলে জানাইছেন, হ্যাঁ, আর আমাদের জন্য কি? আমাদের জন্য মেনে নেওয়া এবং আমল করা। এখানে কথা বলার সুযোগ নেই যে এটা কেন করলেন। অনেকে আছে হ্যাকমত বের করতে করতে অনেক সময় কি করে, হ্যাঁ, ঈমান হারা হয়ে যায়। হ্যাকমত খুঁজতে, হ্যাকমত অবশ্যই আছে, আপনি পাওয়া জরুরি না। একজনে শুকরের মাংস খাই আমার বলতেছে, নাউজুবিল্লাহ, শুকরের মাংস আর গরুর গোশতের মধ্যে পার্থক্য দেখি না। তোমার দেখার দরকার নেই, একটা হারাম একটা হালাল। বিড়াল আর খরগোশ যে একরকম মনে করেন তো সমস্যা। বুঝেন না কথাটা? একটারে আল্লাহ হারাম করছে, একটারে হালাল করছে। একটারে হারাম করছে, একটারে হালাল করছে। শালিয়ার বউ একরকমই, তো একজনের তো বাচ্চা যাই দিব। আল্লাহ একটা হালাল করছে, একটা হারাম করছে নিয়ম মোতাবেক। তো আপনারা এমন কোনো মানে এখানে বিবেক খাটানোর জায়গা না, এখানে হচ্ছে মেনে নেওয়ার জায়গা। ঈমান আনা, মেনে নেয়া। বুঝছেন তো? আরেকটা উদাহরণ দিয়ে বুঝবেন ভালো করে। আরেকটা, সেটা হচ্ছে হাসরের মাঠে সূর্য কোথায় থাকবে? এখন যদি সূর্য কারো 1 বিঘত উপরে, কি হইব? মরা তো দূরের কথা, ইয়েও দিব, চুলো দূর হয়ে যাবো সব 5 মিনিটের মধ্যে, তাই না? 5 মিনিট লাগবে না, 1 সেকেন্ডের মধ্যে। তো হাসরের মাঠে 1 মাইল উপরে থাকবে। আপনি বলেন যে কেমনে হইলো, ধরল না মাথা, ঈমান আছে? ঈমানও নাই। কথা কি বুঝছেন? 1 নম্বর নীতিটা কি বুঝে আসছে? হ্যাঁ, এই জন্য শরীয়তের প্রত্যেকটি কথায় কোনো কেমনে বলার সুযোগ নাই। কেমনে বলার কোনো সুযোগ নেই। কি বলতে হবে? আল্লাহ বলছে সত্য, রাসূল বলছেন, রাসূল পৌঁছাই দিয়েছেন, সত্য বলছেন, পৌঁছাই দিয়েছেন। আমাদের দায়িত্ব হচ্ছে এটা মেনে নেয়া। একজন মুসলিম কখনো উল্টা পথে চলতে পারে না, মুসলিম যদি হয়। মুসলিম হলে উল্টা পথে চিন্তা করতে পারি না। তাহলে হ্যাঁ, কিভাবে আমরা আকীদা গ্রহণ করব, এর মধ্যে 1 নম্বর নীতি বললাম। বাকি আরো 9টা বা 10টা নীতি রয়েছে, বা 7টা 8টা নীতি রয়েছে। এগুলো অন্যদিন পড়াবো, আজকে আর পড়াবো না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।